নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাই দেবজিৎ কিচেনে। আজকে বসন্তকালের একটা সবজি সজনে ডাঁটা দিয়ে আলু পটলের মাছ দিয়ে ঝোল। প্রথমেই আমরা বড়িগুলোকে ভেজে নেব শুকনো খোলায়। তারপরে আমরা আলু পটলগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নেব। প্রথমেই আমরা দিয়ে দিলাম হলুদ, তারপরে আমরা দেব হচ্ছে নুন হলুদটা দেওয়ার পরে আমরা ভালো করে এগুলোকে নেড়ে নেব। তারপরে আমরা ওতে সজনে ডাঁটা অ্যাড করে দেব। তারপরে ওটাকে ভালো করে এখন মিশিয়ে নিতে হবে। তারপরে আমরা ওটাকে নামিয়ে কড়াই তেল গরম করে আমরা মাছগুলোকে ভেজে নেব। এখন বেশি ভাজবেন না, আবার কমও ভাজবেন না, মোটামুটি ভেজে তুলে নেবেন যাতে ঝোলে ফুটে নরম হয়। বেশি হার্ড করে ভাজবেন না। তারপরে আমরা মাছগুলো ভাজা হয়ে গেলে আমরা এতে ফোড়ন দেব। ফোড়নে 5 ফোড়ন দেব। তারপরে আমরা দেব হচ্ছে শুকনো লঙ্কা দেওয়ার পরে আমরা দেব হচ্ছে তেজপাতা। তারপরে আমরা এতে দেব হচ্ছে টমেটো, আদা, শুকনো লঙ্কার পেস্ট। তারপরে আমরা পেস্টটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এরপরে আমরা এর মধ্যে অ্যাড করব হচ্ছে আদা, হলুদ গুঁড়ো। তারপরে আমরা ভালো করে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে তেল ছাড়ে। তারপরে আমরা এতে দেব হচ্ছে জিরের গুঁড়ো। এরপরে আমরা দেব হচ্ছে জিরের গুঁড়ো। এখন জিরের গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে আমরা আগে থেকে ভেজে রাখা আলু পটল সজনে ডাঁটাটাকে আমরা দিয়ে দিলাম ভালো করে। এরপরে আমরা ভালো করে ওটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া ভালো করে এরপরে এটাকে আমরা ভালো করে মশলাগুলোকে মিক্স করে আমরা ভালো করে কষিয়ে নিচ্ছি এখন। এরপরে আমরা এতে দিয়ে দেব জল ঝোলের হিসাবে। ঝোলের জল দেওয়া হয়ে যাওয়ার পরে আমরা এবার এটাকে 5 মিনিটের জন্যে ফুটতে দেব। 5 মিনিট হয়ে গেছে। এরপরে আমরা এতে দিয়ে দেব বড়ি। ভেজে রাখা আগের বড়িগুলো আমরা দিয়ে দিলাম। তারপরে আমরা এতে দেব হচ্ছে ভেজে রাখা মাছগুলো। তার আগে আমরা ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। এরপরে আমরা দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে। এবারে এটাতে 5 মিনিট এখন রান্না করতে হবে, যাতে এখন ভালো করে ফুটতে দিতে হবে, যাতে ভালো করে মাছ বড়িতে ভালো করে ঝোলটা ঢোকে। এই মুহূর্তে আমাদের প্রায় রান্না কমপ্লিট। এরপরে আমরা এটাকে 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেবো। 5 মিনিট আমাদের হয়ে গেছে। 5 মিনিট পরে আমরা ফিরে এসেছি। এই রান্নাটা এখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এইটা আমাদের চ্যানেলের দ্বিতীয় ভিডিও। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। রান্না কমপ্লিট। বাই বাই।